নমস্কার বন্ধুরা, ঘরোয়া জীবনের আর একটা মিনি ব্লগে আপনাদের স্বাগত। সবসময় তো তেলে ভাজা স্পাইসি খাবার খাচ্ছেন, মাঝে মাঝে একটু তেতো খাচ্ছেন কি? চলুন তাহলে আজকে তেতোর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা খুব সহজেই এই তেতোটা রান্না করে খেতে পারেন আর আপনাদের মুখের স্বাদটাও ফিরে যায়। চলুন তাহলে রেসিপিটা রেডি করি। কাঁচা তেলেই বেগুনগুলো দিয়ে দেবেন, তাহলে বেগুনের তেলটা কম টানে। প্রথমে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখবেন আমাদের শরীরের জন্য যেগুলো উপকারী বাড়িতে সেগুলোই কম রান্না হয়। যেমন শাক সবচেয়ে কম রান্না হয় পাতের ডগায়, উচ্ছে, নিম পাতা, এগুলো এত শরীরের উপকারী, কিন্তু সবচেয়ে কম রান্না হয় পাতের ডগায় ডগায় দেওয়া হয়। তবুও আমরা একটু করে খাওয়া অভ্যাস করাটা খুবই দরকার, কারণ এগুলো খুবই উপকারী একটা জিনিস, শরীরে রক্ত পরিশুদ্ধ করতে খুব কাজে লাগে। আমার চ্যানেলটা যাদের ভালো লাগবে, আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যাদের ভালো লাগবে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবার আমি উচ্ছেগুলোকেও একদম কড়া করে ভেজে নেব। উচ্ছেগুলোকে একদম কড়া করে ভেজে নিয়েছি। এবার খুন্তি করে একটু উচ্ছেগুলোকে ওপরে তুলে দেবো, দিয়ে এই তেলটাতেই একটু ফোড়ন দেবো। ফোড়নটা দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আমার একদম এই কম তেল মশলার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগছে আমার কিন্তু জানতে খুব আগ্রহ হয়। আপনারা দেখেন কিন্তু কমেন্ট করেন না, একটু কমেন্ট করবেন, তাহলে আমি জানতে পারবো যে আমার ফ্রেন্ডসদের কেমন লাগছে এগুলো। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো মিশিয়ে দেব। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু নুন দেব। নুনটা আগে দিয়েছি তাই খুব সামান্য করে দিলাম। এবার একসাথে এটা ভালো করে তেলে নাড়াচাড়া করে নেব। গরম গরম ভাতে এটা একবার খেয়ে দেখবেন। যারা তেতো একদম খেতে পছন্দ করেন না তাদেরও খুব ভাল লাগবে। খেয়ে একটু জল খেয়ে নেবেন, তাহলেই মুখটা মিষ্টি হয়ে যাবে। কিন্তু খান, খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। বাই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেডি আমার উচ্ছে বেগুন ভাজি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে দেখতে চাই। লাইক কমেন্ট শেয়ার করুন। বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।